বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড়। সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন। একটু ঘোরার জন্য আসলাম। বাবা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। চারপাশে নার্সারি করছে, দেখতে ভীষণ ভালো লাগে। এই যে এই জায়গা দিয়ে পানি উঠাইয়ে তারপর দেয় গেটের সামনে। এটা আমরা এখন আর কি বের হইতেছি, তখন দেখলাম সিনারিগুলো অনেক সুন্দর। যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে। আপনার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবই হলো অন্যর ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা আপনাকে হিংসা করে। আপনার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলুন। যাদের আপনার উদারতার সম্পর্কে কোনো ধারণাই নেই। গত মাসে বাড়ি গেছি, নারকেল নিয়েছি, ডাল নিয়েছি, সেগুলো সেভাবেই পড়ে রয়েছে, আর বের করা হয় নাই, কারণ নারকেল ছিল ওইগুলোই খাওয়াইছি। আজকেরই আসলাম, নারকেল সব ভাঙছি, এখন কোরাইয়া তারপর আবার ফ্রিজে রেখে দেবো। 3টে নারকেল, সবগুলো এখন একসাথে ভেঙে ফেলাইছি একদম। যে যারে বেশি ভালোবাসে সে তারে বেশি আবার কষ্টও দিতে পারে, এটাই এখন বাস্তব প্রমাণ দুনিয়ায়। ছোট ছোট চান্দা মাছ নিয়ে আসতে বললাম, তাই নিয়ে আসছে, কিন্তু এগুলো কাটতে তো এখন খুব ঝামেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যর দোষ নিয়ে কথা বলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গোপন দোষ প্রকাশ করবেন। আমরা আসলাম একটু মার্কেটে, কেনাকাটা লাগতো এই জন্য, পরে কিনছি। আর আমার ছেলে ব্যাগ লইয়ে তারপর দৌড়াইতে সে আইসে ফুল কিনতে। বাসায় আছে তাতে হইবে না, একবারে দোকানের ভিতরে ঢুকে গেছে ফুল নেবে। পরে নিয়ে আসলাম, একটা পাপোশ লাগতো, টয়লেটের সামনে পাপোশ শেষ হয়ে গেছে, পরে সেটা কিনতে আসলাম। যে এক একটা দাম চায় 500-600, কারণ আবার পাপোশগুলো অনেক সুন্দর আছে। পরে একটা নিলাম, তারপর এখন এই যাইতেছি একটা পাতিল কেনার জন্য ননস্টিকের, তারপর যাব। আসলাম রেস্টুরেন্টে, সে আবার চটপটি খাইবে, এই জন্য আসলাম চটপটি খাওয়া। নিজের বিবেক যখন পরিষ্কার থাকবে তখন তুমি অন্যর ভুল নিয়ে চিন্তা করবে না। সত্যিকারের নৈতিকতা হলো নিজের ভুলগুলো ঠিক করা, অন্যর নয়। কিন্তু আমরা সেটা করি না কখনোই, শুধু অন্যর ভুল ধরারই চেষ্টা করি। আমি বাদামগুলো খুঁড়ছি, তারপর এখন ভেজে নিতেছি তেল দিয়ে। এদিকে চাউল ভেজে রাখছি, কারণ আমার ছেলে মাঝে মধ্যে খায়, এই জন্য ওকে ভেজে তারপর বক্স ভরে রেখে দিব। নারীদের খারাপ দিকটা খুব সহজেই পুরুষের চোখে পড়ে, কিন্তু পুরুষদের যে এত এত দোষ, এটা নিয়ে তারা কখনো চিন্তাও করে না। শুধু নারীরা কি করলো, ঘরের বউ কি করলো, কি কাজ করলো না করলো, শুধু এই ধান্দা করে। রান্না করতে আসছি ইলিশ মাছ, মাছটা আমি ভেজে নিতে আসি অনেক সুন্দর করে, এই পিঠ ওই পিঠ 2 পিঠ। নতুন একটা পাতিল, এদিকে কচু শাক কাইটে রাখছি আগেই, কারণ বাজার তো করে 1 সপ্তাহ একসাথে। শাকগুলো এখন ধুয়ে নিতেছি, তারপর রান্না করব ডাটা দিয়া ইলিশ মাছ আর কচু শাক দিয়ে আবার ইলিশ মাছ। এদিকে রান্নার সময় অনেক বৃষ্টি পড়তেছে, একবার চারদিক অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যায় না। আমার পাকের ঘর দিয়েই দেখা যায়, কিন্তু ব্যালকনিতে যাওয়ার পর দেখি সব ভাইসা যাইতেছে।
দক্ষিণ দিকে যাওয়া যায় না, এত বাতাস। এই রান্না শেষ, মাছগুলো আমি এখন দিয়ে দিলাম। আর এদিকে কচু শাকটাও রান্না শেষ। বিদায়, আল্লাহ হাফিজ।